নমস্কার বন্ধুরা, সুনন্দা ভিলেজ কুকিং চ্যানেলে আবার তোমাদের স্বাগত জানাই। তো তোমাদের ভালোবাসায় আবারও কিন্তু একটা নতুন সুন্দর ভিডিও নিয়ে তোমাদের উপহার দিতে চলেছি। তো তার জন্য কিন্তু আজকে আমি আবারও দুটো রান্না করে নেব। তো এখানে দেখতে পাচ্ছ বেগুন রয়েছে, তো বেগুন ভাজা বানাবো খুব সুন্দর করে। আর তার সঙ্গে থাকবে এখানে ঝিঙে দেখতে পাচ্ছ। আর রান্নাঘরে কিন্তু আমি সিলভার কার্প মাছ কেটে ধুয়ে রেখে দিয়েছি। তো মাছ ফিশ কাটিং ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিও। তো সিলভার কার্প মাছ দিয়ে আজকে ঝিঙে দিয়ে সুন্দর করে ঝাল বানাবো। আলুও থাকবে, কিন্তু কিভাবে আমি বানাই সেটা কিন্তু অবশ্যই তোমরা দেখবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও। আর যারা যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু ফলো করে নিও, একদমই এগুলো ফ্রি। তো প্রতিদিন এই চ্যানেলে আমার সুন্দর সুন্দর রান্নার ভিডিও দেখতে পাবে। তো বন্ধুরা বেশি দেরি করবো না, চলো রান্না করে যাওয়া যাক। তো প্রথমেই কিন্তু কড়াইতে তেল গরম করে নিয়েছি আর মাছে সুন্দরভাবে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তো মাছগুলো এখন ভেজে নেব। এদিকে মাছগুলো আমি খুব সুন্দর করে 2 পিঠ লাল করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। এখন কিন্তু এই যে লবণ হলুদ আর ধনে গুঁড়ো মাখিয়ে রাখা বেগুনগুলো কিন্তু সুন্দরভাবে লাল করে ভেজে নেব। তো এই বেগুনের মধ্যে ভালো করে বেগুনটা কেটে ধুয়ে আমি কিন্তু লবণ হলুদ আর ধনে গুঁড়ো মাখিয়ে নিয়েছি। তো তোমরা যদি কখনো এভাবে বেগুন ভাজা না করে খাও তাহলে কিন্তু অবশ্যই করে খেয়ে দেখো। তো এদিকে বেগুন ভাজাগুলোও হয়ে গেল সুন্দর করে, এখন আমি নামিয়ে নেব। এই তেলের মধ্যে এখন দিয়ে দেব জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর এই যে আলু লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আলুগুলোও কিন্তু একটু লাল করে ভেজে নেব। আলুগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি, এখন লবণ হলুদ মাখিয়ে রাখা ঝিঙেটা দিয়ে দিলাম, সাথে এখানে বাটা মশলাটাও দিয়ে দিলাম। এখানে আছে পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা বাটা। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লবণ। বেশ ভালো করে মশলার সঙ্গে সবকিছু একসঙ্গে কষিয়ে নেব। তো এদিকে মশলা ভালো করে কষানো হয়ে গেছে, একটুখানি জল দিয়ে দিচ্ছি, আরও একটুখানি দিয়ে দেব। এই ঝিঙে আলুর ঝোলটা খেতে কিন্তু ব্যাপক লাগে, তোমরা কিন্তু অবশ্যই এই রান্নাটা করে খেতে পারো। তো আলু ঝিঙে ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। তো দেখিয়ে দিই কেমন সুন্দর সেদ্ধ হয়েছে, একদম সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এদিকে মাছটা দিয়ে কিন্তু একটুখানি ফুটিয়েই কিন্তু নামিয়ে নেব। তো এদিকে মাছ দিয়ে একটুখানি ঝোলটা ফুটিয়ে নিয়েছি, এখন আমি নামিয়ে নিচ্ছি।